আরে কাশেম, তুমি এখানে করছো? কাকা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কিছু দল তুলতেছি। দল কিসের জন্য বাবা? এদিকে আস না বাবা। দাঁড়াও আব্বু, খুব পরিবেশটা অনেক সুন্দর। আরে কাশেম, তুমি এখানে করছো? কাকা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কিছু দল তুলতেছি। দল কিসের জন্য বাবা? গরু রেখা হইতাম। গরু? এখন তো ফাল্গুন মাস, এখন তো গরু ঘাস খাইবো, তুমি দল কিসের জন্য তুলো? কাকা আমরা তো আর এই ক্ষেত নাই, আর এই ঘাসও মনে হয় যে সব জায়গায় তাই না, আর মানুষের ক্ষেতে এলাতে তো পারা যায় না। এখন তো আপনার আশেপাশে যে জমি আছে এগুলোতে গাছ আছে, তুমি এটাতে নিয়ে তুমি আর গরুরে খাওয়াও। তুমি ইচ্ছা করলে এখান থেকে ঘাস কেটে নিয়ে খাওয়াইতে পারো তোমার গরুকে। আব্বাকে আমি বলেছিলাম তুমি আসলে আমারে খবর দিতে। এখন তো ভাগ্য বলা আমার তোমার সাথে দেওয়া হয়েছে। তুমি একজন বিলিয়র স্টুডেন্ট, তুমি দল তুলতেছো, এটা তো বাবা আমার বিশ্বাস হইতেছে না। আমার যে ছেলেটা দেখতে পাচ্ছ, অপদার্থ ছেলে, খালি ছবি তুলে, অত টাকা দেই, ভার্সিটিতে পড়ে, কোনো রেজাল্ট ভালো পাচ্ছি না। ছোট মানুষ কাকা, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাড়িতে আসে গরিব দুঃখী আশপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবো কিরকম আছেন, খাইছেন কি না খাইছেন, কিভাবে চলেন, এইগুলা কোনো খোঁজখবর লওয়ার কোনো মানুষ হই না। আমি যে একজন ভদ্র মানুষ, সে কি আমার নাম লাগতে পারবো? তুমি দোয়া করো, তুমি তার সাথে একটু পরামর্শ করো যে তুমি যাতে করে খুব সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারি। কাকা ঠিক হয়ে যাবে, ছোট মানুষ বুঝে না। আব্বা কইছে আপনার কথা, আপনি অনেক ভালো মানুষ কাকা। দোয়া রাখো আমার ছেলে যাতে তোমার মতো ভালো স্টুডেন্ট হতে পারে। তুমি বাড়িতে আসবা কাশেম, তো তুমি আমাদের বাড়িতে যাইও। আচ্ছা কাকা, আমি যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজানের আলো নেমে আসে হৃদয়ের শহরে।